আজকে সেই কুলাঙ্গার সন্তানগুলো বাবারে বৃদ্ধাশ্রমে রেখে ঢাকায় গিয়া আরামে ঘুমায়। বাবার কাঁধে বন্দুক রেখে ফুটায়া বাবায় টাকা খরচ করে বিদেশে পাঠাইছে। বউয়ের অ্যাকাউন্টে টাকা রাখে, শাশুড়ির অ্যাকাউন্টে গিয়া টাকা রাখে। ওরা নিজের মারে মা বলে না, শাশুড়ি মা আম্মা জান। কথা কন না কে? ওরা নিজের মারে মা বলে না, শাশুড়ি মা আম্মা জান। নিজের বাপরে বাপ কয় না, শ্বশুর হইল আব্বা জান। কথা কন না কে? ওরা নিজের মারে মা বলে না, শাশুড়ি মা আম্মা জান। নিজের বাপরে বাপ বলে না, শ্বশুর বাবা আব্বা জান। এমন কিছু কুলাঙ্গার সমাজের ভিতরে আছে না নাই? ঢাকায় যায়, বাবার কাছ থেকে বিদায় নেয় না, মায়ের কাছ থেকে বিদায় নেয় না। শেষ দেখাটা শাশুড়ির কাছ থেকে দেখে যায়। শাশুড়ি আদর কইরা বলে, জামাই বাবা কবে আবার আসবা? কেন কবে আসার কথা বলে জানেন? জামাই যদি ঢাকা থেকে আসে তার জন্য তো খালি হাতে আসবে না, কিন্তু মায়ের কাছ থেকে যখন বিদায় নিবার যায় দেখবেন মা বলবে, বাবা যাও, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে। কোনদিন বলে না বাবা কবে ফিরবা, কখন আসবা। বলে বাবা যেখানেই থাকো ভালো থাকিও, সুস্থ থাকিও। বাজান আমার একটা কথা মনে পড়ে গেছে, মনোযোগ লাগান। একটা সন্তান মাদ্রাসায় পড়ে 6 থেকে 7 বছর বয়স। ছেলেটা মাদ্রাসার দিকে রওনা দিছে, এখনো ভালো করে কুয়াশা কাটে নাই। বুকের ভিতরে আল্লাহর কোরআন নিয়ে রওনা দিছি। পিছনে পিছনে আমরাও হাঁটা ধরলাম, ছেলেটাকে আটকায়া দিলাম, বাবা এখনো কুয়াশা কাটে নাই, সকাল সকাল কোথায় যাও? বুকের ভিতরে এটা কি? ডাক দিয়ে বলে, হুজুর এটা বুকের ভিতরে আল্লাহ তাআলার কালাম। এই কালাম নিয়ে কোথায় যাও? বলে মাদ্রাসায় যাচ্ছি লেখাপড়া করার জন্য। বলা হলো, বাবা এত সকাল বেলা একলা একলা যাচ্ছ, তোমার সাথে কেউ নাই? বলে হুজুর তাকায় দেখেন পিছনে বোরকা পরে আমার মা দুঃখিনী আসতেছে। লক্ষ্য করে তাকায়া দেখলাম পিছনে মা দুঃখিনী আসতেছে। সন্তানটা কোনো দিকে না তাকায়া হন হন করে সামনের দিকে যায়। কৌতূহল বশত সামনে অগ্রসর হয়া দেখলাম একটা বাঁশের ঝুপড়ির নিচে ছোট্ট একটা কবরস্থান। নতুন কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কালামটা খুলে ছোট বাচ্চা তেলাওয়াত করতেছে, গুনগুন করে তেলাওয়াত করতেছে। এত মধুর তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছে। তেলাওয়াত সমাপ্ত হয়ে গেল, হাত বানায়া দিলাম, বাবা কোরআনটা দাও, দোয়া করো। বলে হুজুর না না, আপনি যেহেতু কিছুই নিয়েছেন আপনি হাত বাড়ায়া দোয়া করেন। বললাম, বাজান এটা কার কবর? চোখের পানি ছেড়ে বলে, হুজুর এটা আমার বাবার কবর। বাবাই কবে মারা গেছে? বলে অনেক ইতিহাস কি বলবো, আপনি শুনবেন না দেখবেন? বললাম, শুনলে আবার দেখলে আবার শুনে কে? এখন তো বাসায় নিয়ে যাইতে পারবো না, দূরে বাসা, তবে আপনারে শোনাই, শোনেন উস্তাদ। আমার বাবা মানুষের বাড়িতে কর্মজীবীর কাজ করত। উস্তাদের কাছ থেকে বয়ানে শুনেছে ছেলে নাকি বাবার জন্য পরীক্ষা। আব্বাই নিয়ত করেছে আমাদেরকে লেখাপড়া করায় বড় আলেম বানাবে, কিন্তু অভাবের সংসার আব্বাই পারে না। আব্বাই যা রুজি রোজগার করে তা সংসারে কেটে যায়। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আব্বাই ভর্তি করিয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করি। হঠাৎ করে আমার উস্তাদ আমার আব্বাজানকে বলছে, হুজুর আপনার ছেলেকে শনিবারের দিন সকালবেলা অনেক অভিভাবক আসবে, অতিথিরা আসবে, সবার সামনে দাঁড় করায়া তার হাতের ভিতরে আল্লাহ তাআলার কোরআনের সবক দেওয়া হবে। ভাই আপনি যদি পারেন আপনার ছেলের জন্য একটা কোরআনের কিনে দিয়েন, একটা কোরআন হাতে কিনে দিয়েন। হুজুর আমার বাবা ওই দিনও কাজ করে বাড়িতে আসছে, আমরা বড় গরিব, আমাদের থাকার জায়গাটাও নাই। বাবাই বাড়িতে আসি আমার মা রে বলেছে, বিবি আমার
মন খারাপ করবা না। আমি আজকে যথেষ্ট টাকা ইনকাম করেছি, কিন্তু এখান থেকে আব্দুল্লাহর জন্য একটা কোরআন কিনে দিতে হবে। আব্দুল্লাহর উস্তাদ বলেছে আব্দুল্লাহ নাকি কোরআনের সবক পাবে, তারে একটা কোরআনের কপি কিনে দিতে হবে। মনে কষ্ট নিবা না বিবি আমার, তার জন্য আমি বাজারে যাচ্ছি, যা আনি তাই সন্তুষ্ট থাকবা, ঝগড়া করবা না। বিবির কাছ থেকে স্বামী বিদায় নিয়া বাজারে গেছে আব্দুল্লাহরে নিয়া 250 টাকা দিয়ে একটা কোরআন কিনে দিছে। 350 টাকা উপার্জন করেছিল, বাকি 100 টাকা দিয়া চাউল ডাউল কিনে বাসায় আসছে। আসার পরে মাগরিবের আজান হয়ে গেছে। বলে উস্তাদ আমার বাবা আমারে নিয়া আল্লাহর কালামটা ঘরে রেখে আমার মারে ডেকে বলছে বিবি আমার বাসায় যা চাউল ডাউল আছে রান্না করে ফেলো, আজকের খাবারটা আমরা সবাই একসাথে খাবো। হুজুর আমারে আমার বাবায় মসজিদে নিয়ে গেছে, নামাজ পড়ায়া ইমাম সাহেবের হাতে দিয়া বলে এ আমার ছেলেটার জন্য দোয়া করিও, উস্তাদ আপনার মতো যেন হয়। ইমামের কাছ থেকে দোয়া নিয়া বাড়িতে আসিয়া আব্বাই কোনদিন আমার সাথে এত কথা বলে নাই। ওই দিন আমারে ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে, আমার মন বলে বাবা তুমি বড় আলেম হইবা, তোমার পিছনে অনেক মানুষ তারাবির নামাজ পড়বে, অনেক মানুষ তোমারে ভালোবাসবে, অনেকেই তোমার কাছ থেকে দোয়া নিতে আসবে। এমতো অবস্থায় আবারও এশারের নামাজের সময় হয়ে গেল। আব্বা পার্শ্ববর্তী একটা বড় মসজিদে আমারে নিয়ে গেছি, সেখানে নামাজ শেষ করায়া ইমাম সাহেবের হাতে আমারে তুলে দিছে। হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করিয়েন, এ বড় অসহায়, আমরা বড় গরিব, আমাদের থাকার জায়গাটাও নাই, এরে আমি বড় আলেম বানাইতে চাই। হুজুর বাবা আসার পরে মায়ে খাবার দিছে, মারে ডাক দিয়া বলে বিবি আমার আজকে আমরা এক প্লেটে খানা খাবো। মা বাবা আর আমি একসাথে খানা খায়া ঘুমায়া গেলাম, কিন্তু আমি ঘুমের সময় দেখেছি আব্বা আমারে সর্বদা এক কনারে রাখতো, কিন্তু ওই দিন কনারে রাখে নাই, মাঝখানে রেখেছি। আমারে আব্বা তার বুকের ভিতরে নিয়ে গালে চুমু খায়া বলে আব্দুল্লাহ বলো ও দাদা। আমার মন বলে আমি আর দুনিয়ায় থাকবো না বাবা, যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার টাকা দিয়া যে কোরআনটা কিনে দিছি বাবা, মাদ্রাসায় যাওয়ার পথে আমার কবর দিবা, প্রতিদিন সকাল বেলায় আমার কবরের পাশে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায়া একটু কোরআনের তেলাওয়াত করে যাইবা। হুজুর আমি বলছি বাবা দিব, অবশ্যই পড়ব, কেন নয়। রাত্রিবেলা আমি ঘুমায়া গেছি, ফজরের আগ মুহূর্তে দেখি আমার বাড়ি ভর্তি মানুষ, আমি ছোট মানুষ বুঝি নাই, দেখি আমার বাবার নাই। আব্বা সারা জীবন মানুষের বাড়ির কাজ করিয়া আমাদেরকে পড়াইতো, আজকে আমার সেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর কাফন দাফন হয়ে গেছে, আজকে 3টা দিন হয়ে গেল। শনিবারের দিন সকালবেলা আমি মাদ্রাসায় গেলাম। হুজুর মাদ্রাসায় যাওয়ার পরে সুন্দর একটা স্টেজ করেছে, উস্তাদেরা সব ছাত্রর নাম মুখের ভিতরে নিয়ে নিয়ে বলতেছে আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ আসো, আব্দুর রহিমের হাত থেকে কোরআন নাও। অতিথিরাও মাথায় হাত বোলায়া দোয়া করে দিতেছে। হুজুর আমার নাম যখন মাইকে অ্যালাউন্স করেছে,
মৃত বাবার ছেলে আব্দুল্লাহ দ্বারা আমি তাকায়া দেখি আমার মা পর্দার আড়াল থেকে পর্দাটাকে সরায়া আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদে। আমি তাকায়া দেখি স্টেজে সব ছেলের বাবারা ছেলের পিছনে দাঁড়ায় আছি। আমি ডানে তাকাই বাবারে পাই না, আমি বামে তাকাই বাবারে পাই না, আমি এদিক সেদিক তাকাই আব্বারে দেখা যায় না। হুজুর ওই দিন আমার এত কষ্ট লেগেছে, সেজন্য আমি সকাল বেলায় মাদ্রাসায় যাওয়ার আগে আমার বাবার কবরের পাশে দাঁড়ায়া আমি আব্বার কবরের পাশে দাঁড়ায়া একটু আল্লাহর কালাম পড়ে যাই। ও অটোওয়ালা, রিক্সাওয়ালা, ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আজকে নিজের ছেলেরে বড় অফিসার বানাইছো, বড় ডক্টর বানাইছো, বড় ইঞ্জিনিয়ার বানাইছো, বড় কলামিস্ট বানাইছো। মা আমার হাত অনেক দামি হইতে পারে মা, কিন্তু আপনার পায়ের ধুলির চাইতে দামি না। আমার এই সিনা অনেক দামি হইতে পারে মা, কিন্তু আপনার পায়ের জুতার চাইতে দামি না। আজকে কারা জানি সেই মারে হারায়া বাবা হারায়া এই ওয়াজের মজলিসে বসে গেছে। আমি দেখতে চাই, আমি মুসাফির, দোয়া করবো কারা রে ওই মা হারা বাবা হারা এতিম। একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই, কার কার মা বাবা নাই, একটু হাত তুলে দেখাও। লজ্জা পাইবা না, একটু হাত তুলে দেখাও। ওই যে একজন যুবক পিছনে বসা, বাবা ওই যে তুমি দাঁড়ায় পিছনে, আপনার পিছনে, বাবা তোর কে নাই, তুই একটু স্টেজে আয়, একটু স্টেজে আসো বাবা। তাকায় দেখো একজন যুবক মানুষ, বাকিরা হাত নামান, আসো একটু স্টেজে আসো, তোমার জন্য দোয়া করব। বাজানো সুলতানপুরের মুসলমানেরা, টার্মিনালের মুসলমানেরা, রংপুরের মুসলমানেরা, রাত প্রায় 2টা সই 1:30 প্রায় বেজে গেছে। তাকায় দেখো যুবকটার দিকে, কি এমন বয়স হয়েছে, অল্প বয়সে বাবারে হারায়া ফেলাইছে। বাবা কত বছর হয়েছে তোমার বাবা চলে গেছে? তোমার বয়স কত? তার মানে জন্মের পরপরই বাবা হারায়া গেছে। আজকে 18-20 বছর ধরে প্রায় 40টা ঈদ গেছে, কোনদিন বাবার কাছে গিয়া সালামি নিতে পারো নাই, কোনদিন বাবারে গিয়া বাবারে ডাক দিতে পারো নাই। বাজান এখানে তোর মুরব্বি অনেকে, আমি যদি তোমার বাবা মনে করিয়া একজনের পায়ে একটু হাত দিতে বলি, দিবা না লজ্জা বাবা? দিয়া বাবার জন্য একটু দোয়া চাও। পাশে তাকায় দেখো বয়োজ্যেষ্ঠ একটা মানুষ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওনার পায়ে গিয়া একটু জড়ায়া ধরো, আমার আল্লাহ কবুল করে নিবে। ওনার পায়ে গিয়া একটু জড়ায়া ধরো, ধরো ওনার পায়ে গিয়া একটু জড়ায়া ধরো। মুরব্বী আপনি একটু দাঁড়ান, ছেলেটারে নিয়ে একটু বুকে নাও, কানে কানে ডাক দিয়া বলো, চাচা আপনার মতো আমার বাবা আজকে এখানে অনেকেই বাবা হারা, আমিও নিজেও বাবা হারা, আমার মানিক চাচাইও বাবা হারা। তাকায়া দেখো চোখের পানি ছেড়ে কাঁদে। বাড়িতে গিয়া কোনদিন আর বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না। বাজার চোখের পানি আসলে হাত দ্বারা বুঝবা না, টিস্যু দ্বারা বুঝবা না,
একটু হাউমাউ করে কাঁদো। গভীর রজনীতে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তাকায়া দেখো আব্বা জান, আমাদের সাবেক কাউন্সিলরকে একটু জড়ায়া ধরো, বুকের সাথে একটু বুকটা লাগাও, আল্লাহ কবুল করবে। আব্বা আপনিও দাঁড়ান, পাশের জনকে একটু জড়ায়া ধরেন, জড়ায়া ধরেন। বাবা আপনি একটু দাঁড়ান, পাশের জনকে একটু জড়ায়া ধরেন, আমার আল্লাহ কবুল করবে। একটু জড়ায়া ধরেন, বুকের সাথে একটু বুকটা লাগাও, আমার আল্লাহ কবুল করবে। চাপ দিয়া ধরেন, ওনারে একটু জড়ায়া ধরেন, একটু বুকের সাথে বুকটা লাগান, কানে কানে বলেন আমরা এতিমেরা আজকে এই মাহফিলে বসছি, আমাদের দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তুমি তাকায়া দেখো, বাবা হারা মা হারারা বাজান বসো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমি এখানে দেখতে চাই একটা ছেলে, কে আসো মা হারা দাঁড়াও, কার মা নাই একটা ছেলে দাঁড়াও। ওই যে এক পাগল দাঁড়ায় গেছে, আয় হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া থাকে চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাপের মনে রইয়া থাকে চিরদিন আগে মারা গেছে। আমার যখন 1.5 বছর বয়স, তখন তুমি মনে হয় রাজমিস্ত্রির কাজ করো, তোমার হাতে আমি হাত দিয়েই বুঝতে পেরেছি কোনদিন ঈদের দিন আর বাড়িতে গিয়া বলতে পারবো না মা আমার এটা রান্না করে দাও। ছোট কাল থাকিয়া মারে হারাইছ, বাবা হারায়া মা হারায়া এতিমেরা রে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছ। আজকের এই গভীর রজনীতে আমার আল্লাহ তোদের চোখের পানির বিনিময় মা বাবার দোয়া, মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আব্বা জান, এখানে একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ বসা, ওনার বুকের সাথে একটু বুক লাগায়া নিজের মায়ের জন্য দোয়া চাও, আল্লাহ কবুল করবে। একটু ধরো, বুকের সাথে বুক লাগা, এতিম এতিম বুক দিয়া লাগায়া দোয়া চায়। ও টাকাওয়ালা বাড়িওয়ালা বাবা, তুমি পাশের জনকে ধরো, সবার বুকে ধরো। মা হারা ব্যথা বলেন বাজার, আহা আমি ঈদের দিন দেখেছি এক ছেলে মায়ের কবরে গিয়া, আমি যেখানে ঈদের নামাজ পড়াই, নামাজ শেষে আমারে টেনে নিয়ে গেছে, হুজুর চলেন। গেলাম, যা দেখি বলতেছে আমার আম্মারে উঠতে বলেন। আমি বুঝলাম না বাবা, কেন আম্মারে ওঠার কথা বলো? কই সবাই বাসায় গিয়া সেমাই চিনি খাবে, আমার রান্না করে দেওয়ার মতো কেউ নাই। বাজার, যাদের মা বাবা নাই তারা জানে মা বাবা না থাকার কি কষ্ট।